আবার সম্মানিত অতিথিদের অনুরোধ রাখবো একটু দাঁড়িয়ে আমরা আমাদের পত্রিকার মোড়ক উন্মোচন করবো, এবং যারা আমরা আছি প্রত্যেকে যদি একটু উঠে দাঁড়ায় সম্মান জ্ঞাপন করি, কারণ আমাদের সৃষ্টিগুলো এর মাঝে লুকিয়ে আছে, এর মাঝে অনেক সৃষ্টি লুকিয়ে আছে। এখান থেকে অনেককে বড় হওয়ার স্বপ্ন দেখবে, বড় হতে পারবে। আমরা এইরকম একটা সন্ধিক্ষণে আজকে একান্ত লজে স্বপ্নের ভেলা সাহিত্য পত্রিকার মোড়ক উন্মোচিত হচ্ছে। এটা আমাদের কাছে অত্যন্ত আনন্দের এবং গর্বের। আমরা জানতে পেরেছি এই পত্রিকা শুধুমাত্র কোন স্থানীয় পত্রিকা নয়, একটি আন্তর্জাতিক মানের পত্রিকা। এখানে পৃথিবীর নানা দেশের কবি সাহিত্যিকরা লিখেছেন উঠতি পড়ুয়ারাও, যারা ছাত্র। তাই আমাদের পত্রিকা উন্মোচিত হলো। সাহিত্যের ভেলা, স্বপ্নের ভেলা, মানে অতিথিদের নিজে আসন গ্রহণের জন্য অনুরোধ রাখছি। তার সম্মানের মূল কারণ সমাজ সেবা, সমাজের প্রতি সেবা করা তার মূল উদ্দেশ্য। তাই সঙ্গ দেওয়ার জন্য মালিক ভাইকে বলছি, আমাদের প্রতিবন্ধী ভাই, ওকে আমরা সামনে আসতে, তৌসিক আহমেদ এবং সাবির আহমেদ, ও ওইভাবে আসবে, ও আসবে, ঠিক আসবে। উনি জেলা চষে বেড়ান এইভাবে। এইখানে কোনো অফিস নাই যেখানে ও যায়নি। চেনে না ওকে, এরকম খুব কম অফিস আছে, ডাক্তাররা চেনে না এরকম খুব কম লোক আছে। অসংখ্য মানুষের প্রতিবন্ধকতার সার্টিফিকেট ও আদায় করে দিয়েছে। প্রতি বছরে শামশেরগঞ্জে অসংখ্য হতদরিদ্র মানুষের দিশা হিসেবে দাঁড়ায়। আমরা ভাবতে পারি যে আমার হাত পা ঠিক আছে, ব্রেইন ঠিক আছে, মানে আমি সবল না। মহান আল্লাহ আজকের এই মঞ্চে উপস্থিত মুর্শিদাবাদ জেলার আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ রূপ স্যার, ডক্টর মোহাম্মদ রূপ স্যারকে অনুরোধ রাখবো আমার এই প্রতিবন্ধী ভাইয়ের কাছে এসে সম্মানিত করা। আচ্ছা, আমাদের আরেক ভাই কি আছে? ভাই আছে, এই ভাই আমার সভাপতি ভাই আছে। অত্যন্ত এটা আমাদের কাছে একটা ঐতিহাসিক মুহূর্ত। ভাই এখানে চলে এসো, তুমি আমার এখান থেকে শিখতে হবে, বুঝতে